কিতাবদারি একজন পয়গম্বর, আমি হলাম ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, সব নবীদের শিক্ষক হলেন আল্লাহ। সুতরাং এই জন্য দুনিয়ার টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের পড়াশোনার ভিতরে, থিওরির ভিতরে, অঙ্কের ভিতরে, তাদের পড়াশোনার ভিতরে, লেখনের ভিতরে ভুল হতে পারে, তাদের বই বাদ হতে পারে, তাদের জ্ঞানের কথা এক সময় সঠিক হতে পারে, আরেক সময় বেঠিক হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা, আমার আল্লাহর পয়গম্বরদের কথা সদা সর্বদা সর্বযুগে ঠিক। পয়গম্বররা যা বলেছেন, যথার্থই বলেছেন। কোন পয়গম্বরের কথা এই জমিনে আনফিট হয় না, বেঠিক হয় না, ঠিক এরকম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, আল্লাহ যা জানেন এই পৃথিবীর আর কেউ জানে না। আমার আল্লাহর জ্ঞানের সামনে পৃথিবীর কোনো জ্ঞানী নাই। সমস্ত জ্ঞানকে একত্রিত করে ফেললেও আটলান্টিক মহাসমুদ্র পরিমাণ আল্লাহর জ্ঞান, সেই জ্ঞানের সামনে এক ফোঁটা পানি পরিমাণও জ্ঞানও তাম পৃথিবীর মানুষের হবে না। আল্লাহ পাক সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছেন মানুষকে। ওয়ামা উতীতুমুল ইলমা ইল্লা কলিলা। সামান্যতম জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী হলো পয়গম্বররা। এই পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞানের মাধ্যমে তাদের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, জাতি বিনির্মাণে তারা কাজ করেছে, মানুষকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে, জাহেল বর্বর মূর্খ থেকে এমন সোনার মানুষ পয়গম্বররা বানালেন, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহও খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর জন্য রূহ হলো কোরআন, এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ সন্তান হলো কোরআনের হাফেজ, এই পৃথিবীর জন্য তারা হলো বাঁচা অক্সিজেন। কোরআন থাকবে, কোরআনওয়ালা থাকবে, পৃথিবী বাঁচবে, তারপরে পৃথিবী আর থাকবে না, বাঁচবেও না। কিন্তু এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়াবে, এই কোরআনের মা বাপ যারা হবে, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআন যারা শুনবে, কোরআনের সহযোগিতা যারা করবে, কোরআনকে যারা মহব্বত করবে, তাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনা আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। এই যে আপনারা আছেন, আলেম ওলামারা বয়ান করবে, আপনারা সকলেই ছাত্র। সুবহানাল্লাহ। আপনারা যে ছাত্র হলেন, আপনাদের মর্যাদা কেমন? ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিকুল্লি তালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। রাসূলুল্লাহ বলেছেন, যারা তালিবুল ইলম হলে কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ তৈরি ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিয়েছে। সমস্ত সৃষ্টিকুল, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, পাহাড় পর্বতে যারা আছে, নদী নালা খাল বিল সমুদ্রে যত সৃষ্টিকুল আছে, এমনকি গর্তের পিপীলিকা, সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতেছে। কি দোয়া? আয় আল্লাহ তাআলা, অমুকের সন্তান অমুক আজকের এই দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে যারা আসলো কোরআন শোনার জন্য, শেখার জন্য, আয় আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগাতাগুলি তুমি মাফ করে দাও। সমস্ত সৃষ্টিকুল আপনাদের জন্য দোয়া করতেছে। কেন? আপনারা তালিবুল ইলম, কোরআনের ছাত্র হয়েছেন, এই জন্য। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুসলিমান আলেম সহযোগিতা করো, সাহায্য করো, সাপোর্ট করো। আলেম যদি হক কথা বলে, তার বিরুদ্ধে যখন ঘুষখোর খেপে যায়, জালেম খেপে যায়, গুন্ডা পান্ডা খেপে যায়, আওয়ামী লীগ যখন খেপে যায়, বিরাট একটা লাঠি লইয়া পাল্টা আঘাত করো।
15 বছর পর্যন্ত ওয়াজের মাহফিলগুলোতে দিল খুলে কথা বলতে পারে নাই, জুলুম জালেমের ব্যাপারে হক কথা মানে কানে বলামা বলতে পারে নাই। কিন্তু এখনো কিছু কিছু মাহফিলে তাদের দূষণেরা আত্মীয়রা আবার বাধা দিচ্ছে নতুন করে, ঠিক কিনা জোরে কম। এইরকম বাধা যদি কোথাও আসে আর আল্লাহর বান্দারা যদি আল্লাহর কোরআনকে আলেমকে মহব্বত করে যদি গণদোলাই দিয়ে ছেড়ে দেয়, উত্তম মাধ্যম দিয়ে যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের 4টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবে। যদি আলেমকে মহব্বত করো, 4 নম্বর হলো আলেমকে মুহিব্বান, আলেমকে মহব্বত করো। 4টা শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আপনারা হতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আমি 4 ধরনের পুরস্কার ভূষিত করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো যদি আলেম কেউ হয়, 2 নম্বরে হলো আলেমের ছাত্র যদি হয়, আও মুস্তামিআন আলেমের সাহায্যকারী যদি কেউ হয়, আও মুহিব্বান আলেমকে যদি মহব্বত করে, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্তর বাহিরে ওয়ালা তাকু খামিসান ফাতুলি, এই 4 শ্রেণীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ যদি যান আল্লাহ বরবাদ খাসিয়াত দুনিয়া ওয়াল আখিরা। এবার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি কোনো না কোনো ভাবে যদি তোমরা হতে পারো, 4টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 4টা পুরস্কারের কথা বলেই আমি আমার কথা ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বরের পুরস্কার, এই 4টা পুরস্কার কত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, আত্মীয় স্বজনে বলে ফকিরানি পড়াতে দিছ, ভাত পাইবনি বলে কি বলে গেলেন, ছেলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ম্যাক্সিমাম আত্মীয় স্বজন বলে আরে কি আল্লাহ রাসূল দিছ, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, বলে কি বলে বলে কি ছেলের দিয়ে কি হবে, এই ছেলের দিয়ে কি হবে যদি শুনেন, যারা এই কথা বলেন তাদের জবানে তালা লাগাই দিবেন আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থাটাই দেখেন না, অনেক রিকশাওয়ালা, আমি কাউকে খাটো করতেছি না, কর্ম নিয়ে কোনো খাতি নাই, হালাল রিজিক সবাই গ্রহণ করতে পারে, উঁচু নিচু জাত বেজাত কার সৃষ্টি, কার সৃষ্টি, ইন্টার পাস, অনার্স মাস্টার্স কমপ্লিট, এমনকি বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু বাপ দাদা কেউ 71 মুক্তিযোদ্ধায় যায় নাই, এজন্য তার বাংলাদেশের ইতিহাসের ঘটনা নাই। দেশ স্বাধীন 54 বছর হয়েছে, মুক্তিযোদ্ধার বয়স 34 বছর। আপনাদের এলাকার মুক্তিযোদ্ধা মন্ত্রী আছিল, হায় 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 হায়, খবর কি 2 দিন আগে পেপারে দেখলাম ও নিজেই ভুয়া, ও নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা। তাহলে চিন্তা করেন, যেই দেশের মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেই ভুয়া, সেই দেশের মুক্তিযোদ্ধাদের হালাত কি? টুকায় টুকায় আয় না, 34 বছর, 42 বছর, 44 বছর। জিজ্ঞাসা করা হলো মিয়া সাহেব এ কেমনে মুক্তিযোদ্ধা হয়েছে, কই ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাপে মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, বাবা আমি 71 তোর হাতে তুলে দিয়ে গেলাম, যা খুলে খাইস। মুক্তিযোদ্ধার বাগিনা, মুক্তিযোদ্ধার শ্বশুর, মুক্তিযোদ্ধার নাতি, এই মুক্তিযোদ্ধার ট্যাবলেট বিক্রি করে যারা 15 বছর ধোঁকা দিয়েছে, এই সব কয়টা 71 কলকাতায় বসে চীনাবাদাম খাইছে। যুদ্ধ করে নাই, রাইফেল কি জিনিস ছিলেন না, ওরা ছিল পিস্তল, তোষা, ওরা ছিল পিলখানায় কিভাবে আর্মিদেরকে হত্যা করা যায়, ওরা বুঝে স্বপ্ন চত্বরে রাতের বেলা কিভাবে আলমদেরকে হত্যা করা যায়। ওরা 71 সময় একটা লাঠিও হাতে নেয় না। এরা এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে, এই দেশের মানুষকে আবেগ তাড়িত করে মানুষকে ধোঁকা দিয়েছে। এই জন্য আজকের ইতিহাস, আসল ইতিহাস এক এক করে বের হতে আরম্ভ হয়েছে। যারা জাতির পিতা দাবি করত আর
আগামী দিনে দেখবেন ইনি হলো জাতির সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। এবং জাতির 12টা বাজায় দিয়ে গেছে উনি 7 দফার দাবি। ওই 7 দফার দাবির ভিতরে নাম্বার 1 দাবি ছিল বাংলাদেশের পররাষ্ট্র নীতি বলতে কিছুই থাকবে না, বাংলাদেশ বলতে আলাদা কোনো রাষ্ট্র হতে পারবে না, ওই ইন্দিরা গান্ধী যা বলবে তাই বাংলাদেশকে মেনে নিতে হবে। ওই 7 দফার ভিতরে ওইটাই ছিল। আর শেখ মুজিব সেটার ভিতরে সাইন করেছিল। ধোঁকা দিয়েছে আমাদের। কারণ আন্দোলন সংগ্রাম শুরু হলে যেই নেতা অসহায় আত্মসমর্পণ করে, আজ তাই হোক, সে কখনো বীর পুরুষ হতে পারে না। সম্মানিত ভাইরা, আমার সময় শেষের দিকে মহতারাম আসতেছেন। আমি আমার 4টা পয়েন্টে বলি। 1 নম্বরে বলছি যে আল্লাহ রাসূল বলছেন আলেম হয়ে যাও। 2 নম্বরে ছাত্র হও। 3 নম্বরে সাহায্যকারী হও। 4 নম্বরে আলেমকে মহব্বত করো। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হলে আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার যে আলেমকে মহব্বত করবে অথবা ভালোবাসবে, ছাত্র হবে, সাহায্য যারা করবে, মহব্বত যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের জীবন দান করবে। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। 15 বছর যাদেরকে তুমি জেলখানায় রাখলা, ট্যাবলেটও খাওয়াতে দিলা না, চিকিৎসা করতে দিলা না, কিন্তু আল্লাহ পাক ওই আপুসির নেত্রীকে এমন ভাবে দেশ থেকে আল্লাহ পাক সম্মান দিয়া, ভিআইপি বিমান দিয়া আল্লাহ পাক তার চিকিৎসার জন্য বিদেশে পাঠালো। আর 15 বছর পর্যন্ত প্রধান বিচারপতি একটা চেয়ার যে কলঙ্কিত করলো কালা মানিককে, ওই মানিককে তুমি কলা পাতার ভিতরে শোয়া রাখলা। শুধু শোয়া রাখে নাই, মানিকের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, কলা পাতার ভিতরে ছোঁয়া। এরপরে গ্রেফতার করে যখন তাকে কৌড়ি তোলা হলো, এমন মাইর দিল এই দেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা। এরপরে কি হইল? জুনজুনি 2টা ফাড়ায় লাইছে। এমন মাইর দিয়েছে, জুনজুনি বুঝেননি, বিসি বুঝেননি, বিসি একেবারে বিসি ফাড়ায় হসপিটালে ফাড়ায় দিছে। কে করলো? আল্লাহ পাক সম্মানের মালিক। দুনিয়ার সব শক্তি মিলে আপনার আমার সম্মান কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ সম্মানই করতে পারবে না, বিশ্বাস আছে তো? আল্লাহ মামুনুল হক জেলখানায় গেল, খালেদ সাইফুল্লাহ ইউনি জেলখানায় গেল, সাখাওয়াত হোসেন রাজি গেল, দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি জেলে গেলেন। তার আজকে দুনিয়াতে নাই, যারা দুনিয়াতে আছে আল্লাহ পাক জিন্দা মুর্দা সব আলেম উলামারে আল্লাহ আকাশচুম্বী মর্যাদা বাড়ায়া দিয়েছে। 5 তারিখের বিকাল বেলা ডক্টর ইউনূস জামাতে ইসলামের সমস্ত আলেমদেরকে, কওমি অঙ্গনের আলেমদেরকে, হেফাজতের আলেমদেরকে ডেকে নিয়ে ভিআইপি মেহমান বানায়া বিএনপির কারা নির্বাচন বরণকারী সমস্ত নেতৃবৃন্দকে ডেকে, যারা 15 বছর পর্যন্ত ছিল নির্যাতিত, নিষ্পেষিত, তাদেরকে ডেকে ভিআইপি মেহমান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছে, যারা মজলুম হয়, যারা
অত্যাচারিত হয়, আল্লাহ পাক তাদের সঙ্গে থাকেন, আল্লাহ তাদেরকে ভুলে যান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব রাজ্যকে একত্রিত করে বাংলাদেশের আকাশের চাঁদের মতো আল্লাহ তাদেরকে উজ্জ্বল করে দিয়েছে। কিন্তু মানসুরা, এরপরে গম কামরুল, আমির হোসেন আমু, এরপরে দরবেশ, ঠিক আছে, দরবেশ, এই দরবেশ ঠেলা খায় আর দাঁড়িয়ে কামড়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ। পুলিশের দৌড়ে ফেলে, স্যার আপনার দাড়ি কই? রাখমিয়া দাড়ি রাখা সুন্দর, জীবন বাঁচানো ফরজ, বাঁচানো নাই। কত জীবন বাঁচানো লাগে দাড়ি রাখে যে বানাইছি, জীবন যদি বাইসা যায় আবার দাড়ি রেখে রাখো। তাহলে এরা কি আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী? আসলে দাঁড়িয়ে ব্যবসা করে কারা? আমরা ক্ষমতায় গেলেও দাঁড়ি, না গেলেও দাঁড়ি, গেলেও নামাজ, না গেলেও নামাজ, গেলেও কোরআন, না গেলেও কোরআন, ঠিক না তুলে দাও। আর এই যে নির্বাচন আসছে সামনে, ধর্ম কেমন বিক্রি করে দেখবেন। এক নেতা এসারের নামাজ 3 মসজিদে পড়বে, মসজিদে পড়বো, ওয়ার্কে বাইরেছে, মসজিদের নামাজ, এক মসজিদের নামাজ 8:45, সামসারা কয় থাক, এই কথা বলেন, সামসারা কয় থাক, নামাজ তো শুনে গেল, টুপি উড়াবো জুড়াই, টুপি আর ওজু দিয়ে কি বুড়ার দরকার, খালে যা ঢুকছে নিয়ে আসা, ঢুকিয়া নামাজ পড়ছে, এসারের নামাজ, একটা ভাষানির মতো সালাম দিয়ে বাইরেছে, সামনে মসজিদে গেলে নামাজ 8টায়, নামাজ যদি যায় মুসলিমের উপরে দেখবো, দেখ পরে বুঝতে যাবে না, নামাজের সময় নামাজ না পড়ে সুরের মতো জায়গা কি করতে হবে, আবার পড়ে নামাজ, এবার এনেও বললো, সামনে যায় দেখে 8:30 নামাজ, ওখানেও বললো, ওযু নাই, টুপি নাই, এই যে নামাজ দাঁড়ায় ওই ধর্ম নিয়ে ব্যবসা করলো কারা? ওরা করবে। এরপরে দেখবেন সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে একেবারে শাহসুদি, একেবারে মনে করেন দেওয়ান বাকির মতো এরকম পেট দিয়ে ঘুরতেছে আর বলতেছে ভাই সাহেব ভোটটা দিয়ে কিন্তু ভোট দিলেন, টুপিও নাই, দাড়িও নাই, ব্যাস নেতারে পাওয়া যায় নাইট ক্লাবে। কোথায় ভোট ক্লাবে পাওয়া যায়? এই সমস্ত নেতার দিন শেষ। আগামী বাংলাদেশ হবে চরিত্রবান, ভালো মানুষ, নামাজি, মুত্তাকি, আলেম, ইনসাফদার ব্যক্তিরাই হবে আমাদের রাষ্ট্রনায়ক। ঠিক আছে? আমি গেছিলাম পরশুদিন বাবরের এলাকায়, সিনেন ভদ্রলোকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, 16 দিন বাকি ছিল। এই বাবর সাহেব বললেন লুৎফুজ্জামান